আনোয়ারা চৌধুরী মৃত্যু রহস্য এই মুহূর্তে রাজ্যের সবকটি সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে। মৃতার মামার বাড়ির লোকজন বলছে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আনোয়ারার, কিন্তু এই বক্তব্য মানতে নারাজ তার সহপাঠী সহ বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলি। মৃত্যু রহস্য উন্মোচনের জন্য টানা কয়েকদিন যাবৎ একের পর এক রাজধানীতে আন্দোলন চলছে। প্রতিবাদে গর্জে উঠেছেন আনোয়ারার সহপাঠী সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রী ছিলেন আনোয়ারা। শেষ পর্যন্ত মৃত্যু রহস্য উন্মোচনের লক্ষ্যে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। পশ্চিম জেলা আদালতের নির্দেশ মোতাবেক মহকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার কবর থেকে মৃতদেহ ওঠানো হয়েছে। এডিনগর থানাধীন কবিরাজ টিলা এলাকার নির্দিষ্ট স্থানে গত সোমবার আনোয়ারাকে কবর দেওয়া হয়েছিল। রবিবার রাতে জিবি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল কলেজ পড়ুয়া ছাত্রী আনোয়ারা চৌধুরী। কবরস্থলে এসডিএম সৌমিত্রা চৌধুরী জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক যাবতীয় প্রক্রিয়া চলছে। এখানে কোর্টের আদেশ মূলে যে আনআউট করা হবে ডেড বডি, সেই ডেড বডি আনআউট করার পর এখানে পোস্টমর্টেম করানো হবে। ডাক্তাররা এসছেন, ডাক্তাররা পোস্টমর্টেম করবেন। তো সেটার জন্য এখানে প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া করা হচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, ইসলামিক ধর্মমতে কবর থেকে দেহ তোলাটা সঠিক নয়, কিন্তু যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত তাই ইসলাম ধর্মাবলম্বীদের কোনো আপত্তি নেই। তবে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিম সমাজের বরিষ্ঠ অভিভাবক মোহাম্মদ মনসুর আলী। আমাদের কোনো বাধা নেই, এটা আইনি প্রক্রিয়া। যেটা হয় ইসলামিক ধর্মমতে আমাদের এই করাটা এটা সঠিক না, কিন্তু যেহেতু আইনের প্রক্রিয়ার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হয়েছে, কাজেই সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কি চান সুস্থ তদন্ত? হ্যাঁ, অবশ্যই চাই। তবে এখানে একটা প্রশ্ন, হসপিটাল দুইবার গেছে। ফার্স্ট টাইমে ছুটি দিয়ে দিছে ওষুধ দিয়ে, সেকেন্ড টাইমে আবার যাইতে হয়েছে। যাওয়ার পরে সেখানে ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট হয়েছে কিনা এটা আমাদের একটা সন্দেহ। যাক, পরবর্তী সময়ে একটা ইয়ং মেয়ে 17 বছরের, সে মারা গেছে। এদিন কবর থেকে মৃতদেহ তুলে সোজা নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালের মর্গে। সেখানেই ফরেনসিক বিশেষজ্ঞরা ময়না তদন্ত করবেন। এদিকে আনোয়ারা মৃত্যু রহস্য উন্মোচনের দাবি এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করেন মৃতার সহপাঠীরা। মহিলা পলিটেকনিক কলেজের পাশাপাশি প্রতিবাদী র্যালিতে সামিল হয়েছেন রাজধানীর বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে র্যালিটি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেছে র্যালিটি। এরপর সন্ধ্যায় রাজধানীর সিটি সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে বসেন ছাত্রছাত্রীরা। রাস্তায় মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে আওয়াজ তুলতে দেখা গেছে তাদের।
দীর্ঘ 24 বছরের বাম জমানায় পুরো পুলিশ প্রশাসনটা যে হরিঘোষের গোয়ালঘরে পরিণত হয়েছে তার জ্বলন্ত প্রমাণ ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ আন্দোলন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এখন আর বামদরদি ছাত্র সংগঠনের কথা কেউ শুনছেন না। প্রশাসনের ব্যর্থতা বুঝতে পেরে বাম ছাত্র নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদের মাটিতে কম্পন ধরিয়ে তারা আরও একবার প্রমাণ করেছেন জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।